ইরান আমেরিকার যুদ্ধের 1 মাস পূর্ণ হলো, কিন্তু এই 1 মাসে যা ঘটেছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসে বিরল। ইসরায়েলি ও মার্কিন বাহিনী এখন কেবল সামরিক ঘাঁটি নয়, সরাসরি আঘাত হানছে ইরানের সরকারি ভবন, আবাসিক এলাকা, এমনকি স্পর্শকাতর পারমাণবিক স্থাপনাগুলোতেও। যুদ্ধের এই ভয়াবহতায় গত 1 মাসে প্রাণ হারিয়েছেন অন্তত 2000 মানুষ। ট্রাম্প চাইছেন ইরানের শাসন ব্যবস্থা গুঁড়িয়ে দিতে, কিন্তু ইরান কি তবে একাই লড়ছে, নাকি পুরো মধ্যপ্রাচ্যকে এই আগুনে পুড়িয়ে মারার ছক কষছে তেহরান? চলুন জেনে নেই রণক্ষেত্রের সর্বশেষ আপডেট। আল জাজিরার আলী হাশিমের প্রতিবেদন অনুযায়ী গত কয়েক ঘন্টায় তেহরানে অন্তত 5টি বিশাল বিস্ফোরণ শোনা গেছে। এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, বুশেহর পারমাণবিক কেন্দ্রের খুব কাছে মিসাইল আঘাত হেনেছে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এছাড়াও ইরাক ও ইয়াজদ এর হেভি ওয়াটার বা পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতেও সরাসরি হামলা চালানো হয়েছে। তাবরিজের একটি সামরিক ঘাঁটিও এখন ধ্বংসস্তূপ। এই হামলাগুলো কেবল সামরিক শক্তি প্রদর্শন নয়, বরং ইরানের অর্থনীতি ও মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক সুপরিকল্পিত মিশন। ইরান কিন্তু চুপচাপ বসে নেই। তারা এই যুদ্ধকে কেবল নিজেদের সীমানায় আটকে না রেখে আঞ্চলিক যুদ্ধে রূপান্তর করার কৌশল নিয়েছে। লেবাননে হিজবুল্লার পর এবার ইয়েমেনের হুতিরাও সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে এবং ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইরানের লক্ষ্য পরিষ্কার, বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে এবং বাব এল মান্দেব ও হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়ে বিশ্ব অর্থনীতিকে বিপদে ফেলা, যাতে পুরো বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করে এই যুদ্ধ থামানোর জন্য। 2000 মানুষের জীবনের বিনিময়ে কি এই যুদ্ধের অবসান হবে? ট্রাম্পের শাসন পরিবর্তনের স্বপ্ন কি সফল হবে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি পুরো বিশ্বকে গ্রাস করবে? ইসলামাবাদের চলমান শান্তি বৈঠক কি কোনো সুরাহা করতে পারবে? আপনার কি মনে হয় এই যুদ্ধের শেষ কোথায়? কমেন্টে আমাদের জানান।